হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা দারুণ ভিডিও করছি। এটা কোনো ব্লগ না। আজকে আমার কাছে খুব আনন্দের দিন। কেন জানেন? আজকে অপারেশন সিঁদুর এক্সিকিউট হয়েছে। আমি জানি যে এটা নিয়ে ব্লগ ভিডিও করতে গিয়ে পরে কিছু হয়তো আমাকে সবাই বারণ করবে কেন আমি করেছি, কিন্তু আমার এত আনন্দ লাগছে যে আমি নিজের এক্সপ্রেস না করতে পারলে না, আমার কাউকে আমি বোঝাতে পারছি না আমার কত আনন্দ হয়েছে। জানেন, পেহেলগাম অ্যাটাকের হওয়ার পর থেকে আমি পুরো চুপ হয়ে গেছিলাম। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওই সময় আমার কোনো ভিডিও আসেনি। পুরোনো ভিডিও অনেক দিন আমি চালিয়েছিলাম, পুরোনো যেগুলো করা ছিল সেগুলো টুকটুক করে চালিয়েছিলাম, কিন্তু আমি বহুদিন করতে পারিনি। আজকে আমি সত্যি বলছি, এত আনন্দ লাগছে, এত খুশি লাগছে যে আমি ভাবতাম ভারত বুঝি সবসময় সহ্য করে নেবে, সহ্যটাই যেন আমাদের মধ্যে একটা চলে এসেছিলো যে আমরা শুধু সহ্যই করব, আমরা কোনো কিছু করতে পারবো না। আমি জানি না এর ভালো খারাপ কিচ্ছু আমি কোনো কিছুর মধ্যে যেতে চাইছি না, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা সত্যি বলছি আমার কাছে ভীষণ আনন্দের। আমি অ্যাজ আ ভারতবাসী, আমি একজন মা, আমি একজন বউ, এবং আমার এই যে সিঁদুর, ওরা বলেছিল যে তোমরা গিয়ে, তোমাদেরকে মারবো না, তোমরা গিয়ে তোমাদের প্রধানমন্ত্রীকে গিয়ে বলো। আমি জানি না, হয়তো এই ভিডিওটাতে আমাকে অনেকে পার্টির দিকে যেতে পারবে, কিন্তু আমি সত্যি বলছি আমি ভীষণ নিরপেক্ষ। আমি নিজের দেশ এইসব সম্বন্ধে ভাবি, আমি কোনো পার্টিকে প্রমোট করছি না বা কিছু করছি না, কিন্তু আমার আজকে খুব আনন্দ লাগছে। কালকে রাত্রি 12:30টার সময়, এবার আপনাদের কয়েকটা আমি ইনফরমেশন দেবো, সেই জন্য চশমাটা পড়তে হচ্ছে, কারণ চশমাটা না পড়লে না আমি ডিটেলটা বলতে পারবো না। কালকে রাত্রি 12:30টার সময় এই এক্সিকিউট করেছিল। সেটা হচ্ছে পাকিস্তানে 7টা জায়গার মধ্যে অ্যাটাক হয়েছে। সেগুলোর নাম হচ্ছে ভাওয়ালপুর, মুরিদবাগ, মুজাফরপুর, কোটলি। এগুলো কয়েকটা জিনিস, কিন্তু পাকিস্তান বলছে না যে হ্যাঁ আমাদের এইগুলোই হয়েছিল, কিন্তু মোটামুটি এখন যে ছবিগুলো আসছে তাতে এই জায়গাগুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর ভাওয়ালপুর হচ্ছে যে মাসুদ আজহারের অ্যাকচুয়াল ঠিকানা, যেখানে ওদের হেডকোয়ার্টার আছে, সেটা হচ্ছে ভারত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। একবার ভাবুন কীভাবে অ্যাটাকটা তাহলে করেছে, এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে মাসুদ আজহারের নাম অনেকেই শুনে থাকবেন। মনে করা হচ্ছে যে হয়তো উনি মারা গেছেন। যদি দেখুন না, কেউ মারা গেলে খুব আনন্দের ব্যাপার নয়, সেটা সত্যি দুঃখের ব্যাপার, কিন্তু কার প্রতি দুঃখ করব? যে মাসুদ আজহার মুম্বাই অ্যাটাক, সংসদ অ্যাটাক, পালবামা অ্যাটাক সবগুলো করেছে, তার জন্য আমি দুঃখ পাবো? তো সেই কারণের জন্য আমি মারা গেছে যারা, আর ওরা এখন অনেকেই বলবে যে সাধারণ মানুষ মরেছে। না, সাধারণ মানুষ মরেনি, সাধারণ মানুষ কেউ মরেনি। ভারত দেখুন কত বুদ্ধি করেছে, কোনো সাধারণ মানুষকে মারেনি, কোনো সেনার ওপর অ্যাটাক করেনি। হ্যাঁ, ওরা ডাইরেক্ট যারা আতঙ্কি তাদের জায়গা, মূল ঠিকানাগুলোতে গিয়ে অ্যাটাক করেছে। তো সেটা হচ্ছে ব্যাপার। আমার কাছে এটা প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে যে এখানে যদিও বলছে যে জানি না এটা এয়ার স্ট্রাইক হয়েছিল না বা কিভাবে হয়েছিল, অতটা ডিটেলটা তো এখনও আসেনি, আস্তে আস্তে আসবে। যদিও পাকিস্তান কিন্তু ক্লেম করছে যে না, 5টা মাত্র ঠিকানায় মারা গেছে, 5টা মাত্র জায়গায় হয়েছে। আর পাকিস্তানি সেনা বলছে যে না, 4টে ঠিকানায় হয়েছে। কিন্তু ভারত সেনার দিক থেকে বলা হয়েছে যে এটা 9টা জায়গায় হয়েছে। আর রাত্রি 1:30টার সময় নাকি, এটা আমার শোনা কথা, হ্যাঁ, আমি যে অনেক সকাল থেকে এগুলো শুনছি, তো তাই আর কি ইয়েতে শুনলাম নাকি যে ওদের ভারতীয় মিলিটারি টুইটার হ্যান্ডেলে এসছে #পেহেলগাম টেরার অ্যাটাক, জাস্টিস ইজ সার্ভ, জয় হিন্দ। আহা, শুনে যে আমার আনন্দ লাগছে না, কথাটা কেমন দেখুন গায়ে কাঁটা দিচ্ছে, বলছি না গায়ে কাঁটা দিচ্ছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। জানি না এটা নিয়ে কে কী ভাববেন, কিন্তু দেখুন এটা আমার একটা খুব ভালো লাগার ব্যাপার। আমার ভালো লাগাগুলো সাধারণত আমি শেয়ার করি আমি সোশ্যাল মিডিয়ায়, তো সেই জন্য করলাম। তো এটাই তো। জয় হিন্দ, জয় ভারত।